পরিবারের স্বপ্ন পূরণে 4.5 থেকে 5.5 লাখ টাকা দিয়ে কলিং ভিসায় মালয়েশিয়ায় আসেন এসব প্রবাসীরা। কিন্তু বিপুল অর্থ ব্যয় করে দেশটিতে গিয়ে এখন চরম মানবেতর জীবনযাপন করতে হচ্ছে ভাগ্য বিড়ম্বিত এসব প্রবাসীকে। ছোট্ট খুপড়ি ঘরে নোংরা পরিবেশে একসঙ্গে অনেককে গাদাগাদি করে থাকতে হচ্ছে। ভুক্তভোগী এ প্রবাসীরা জানান, কয়েক মাস আগে তারা মালয়েশিয়ার পার্বত্য রাজ্য পাহাং এর মেন্তাকাভ ভিনিয়ার অ্যান্ড প্লাইউড এসডিএন বিএইচডি নামের একটি প্রতিষ্ঠানে কাজ পান। প্রতিষ্ঠানটি কাঠের পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করে থাকে। কিন্তু কাজ মিললেও শুরু থেকেই প্রতিষ্ঠানটি তাদের সঙ্গে নানা ধরনের বৈষম্য করছে বলে অভিযোগ করেন তারা। ভুক্তভোগীরা জানান, গত 3 মাসেরও বেশি সময় ধরে বেতন পাচ্ছেন না সেখানে কর্মরত 130 জন বাংলাদেশি সহ ইন্দোনেশিয়া, মিয়ানমার ও নেপালের প্রায় 250 শ্রমিক। আমাদের এখানে 3 মাস শেষ, 4 মাস রানিং চলতেছে, আমাদের কোনো বেতন দেওয়া হয় নাই। আর দ্বিতীয় কথা হলো যে আমরা কোম্পানির সাথে পরামর্শ করছি বা কথা বলছি কোম্পানির সাথে, কোম্পানি আমাদেরকে যে 1 মাসের বেতন দিব সেটাও কোম্পানি কনফার্ম করে না। 80 তনকে 4,80,000 টাকা মেডিকেল মানে সবকিছু কমপ্লিট করে আমার 5,20,000 টাকা পড়েছিল। কিন্তু কোম্পানি এসে কোম্পানি যেটা আমাদেরকে মানে চুক্তিপূর্ণ ছিল যে হ্যাঁ কোম্পানি এরকম কাজ দিবে বা এরকম স্যালারি দিবে, আসলে কোনোটাই সত্যটা না। অর্থের অভাবে মানবেতর জীবনযাপন করছেন এসব ভাগ্য সন্ধানী প্রবাসীরা। কিন্তু বারবার প্রতিশ্রুতি দিলেও বেতন না দিয়ে উল্টো ভয় ভীতি দেখাচ্ছে কর্তৃপক্ষ। আমাদের এখান থেকে অলরেডি একজনকে উঠাই নিয়ে গেছে এবং 17 জনের লিস্ট ছাড়া আমরা শুনতেছি যে 17 জনের লিস্ট করছে যে এদেরকে গুম করবে না, কোথায় পাঠাবে না, কি করবে আমরা নিজেরাও জানি। এরা আমরা এরকম ভাবে ট্রেড দিতেছে, একজন করে নিয়ে একজনের টাকা দিব সবাই এরকম মারার একটা প্ল্যান করতেছে। সমস্যা সমাধানে মালয়েশিয়ার শ্রম বিভাগ ও কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশনে অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী এসব কর্মীরা। তবে কোনো সুরাহা না পেয়ে হতাশা জানান তারা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।